নেত্রকোনার মোহনগঞ্জের হাওরে এভাবেই চলছে মাদকের আসর। শুধু হাওরই নয়, যে কোনো গ্রামে গেলেও চোখে পড়বে একই চিত্র। মাদক সহজলভ্য হওয়ায় জড়িয়ে পড়ছে তরুণ প্রজন্ম, বিশেষ করে শিশুসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা। মাদকের ভয়াবহতার কারণে আমাদের যুব সমাজ স্কুলগামী এবং কলেজগামী ছেলেমেয়েরা এতে জড়িয়ে পড়েছে। মাদকের সাথে যারা মাদক জড়িত এবং মাদক যারা পাচার করে তাদের সহ গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নামমাত্র অভিযান থাকলেও ধরা পড়ছে না ব্যবসায়ীরা। মাদকের বিস্তার নিয়ে এরই মধ্যে কয়েক উপজেলায় মানববন্ধন সহ বিক্ষোভ হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কেউ। ভারত ওই জায়গা থেকে যে মদের বা চোরা কারবারি এইসব জিনিস আসে, যে আমরা ওইটা থেকে সকলে ঐক্যবদ্ধ বিরত থাকবো। কোনো প্রকার মাদক চোরাচালান, স্মাগলিং, অনৈতিক কর্মকাণ্ড সবকিছুর বিরুদ্ধে আমাদের অবস্থা। মাদকের ছবল থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। বিভিন্ন বয়সের লোকজন মাদকে আসক্ত হয়ে জড়িয়ে যাচ্ছে নানান অপরাধে। মানুষকে সচেতন করতে মাঠে নেমেছেন বিএনপি নেতারা। মাদকের ভয়াবহ ছবলে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন অত্যন্ত কলুষিত হয়েছে। আমরা চাই অবিলম্বে মাদক মুক্ত কলমাকান্দা দুর্গাপুর। মাদকদ্রব্য নিরাময় অধিদপ্তর কর্মকর্তারা বলছেন, মাদক প্রতিরোধ ও নির্মূলে অভিযান চালাতে নেই পর্যাপ্ত জনবল। আর পুলিশ বলছে চালানো হচ্ছে নিয়মিত অভিযান। ঘোষণা করা হয়েছে জিরো টলারেন্স নীতিও। মাদকের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রিত পর্যায়ে যাতে আমরা আনতে পারি, একেবারে তৃণমূল পর্যায়ে আমাদের সকল কার্যক্রমকে বিস্তৃত করা যায় এবং মাদককে নিয়ন্ত্রণে আনা যায়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মাদকের প্রবণতা যেখানে বাড়ে সেখানে মাদকের সাথে রিলেটেড আরো কিছু অপরাধ জড়িয়ে পড়ে আর কি। এই ধরনের অভিযান আমাদের চলমান আছে। আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য যা যা করে তাই আমরা করব। মাদকমুক্ত নেত্রকোনা গড়ে তুলতে শুধু ঘোষণা নয়, কার্যকর ব্যবস্থা চান স্থানীয়রা। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।